এই কেকটা বানাতে আমার কোনো প্রকার আটা, ময়দা, ডিম, বেকিং পাউডার কিচ্ছু লাগেনি। জাস্ট হাতের কাছে সব ইনগ্রিডিয়েন্ট রেডি থাকলে মাত্র 10 মিনিটে এই কেকটা বানানো যায়। এটা এতটাই মজার, মুখে দিলে তুলার মতো মিলিয়ে যায়। আমার বাচ্চা তো এটা খেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তো প্রথমে আমি একটা প্যানে 1 পোয়া মতো দুধ দিয়ে দিব। তাতে 1/3 কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1/4 কাপ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিব অল্প একটু ভ্যানিলা এসেন্স। এটা যখন ভালোভাবে বলক চলে আসবে, আমি এখান থেকে 1/2 কাপের মতো দুধ উঠিয়ে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। তো বাকি দুধটাতে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গলিয়ে দেব, এটাকে আরও একটু ঘন করার জন্য। এটা যখন ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দেব। আর এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, এটাকে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে ব্লেন্ড করে নিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো এটা ব্লেন্ড করার পরে আমি বাকি প্রসেস শুরু করব। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি, তার উপরে যে প্রথম মালাইটা রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে দিব। এটা দেওয়ার পরে যে ঘন মালাইটা করেছি সেটাও দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমি উপরে আরও 2 পিস পাউরুটির লেয়ার দিয়ে দিব। এখন সেম প্রসেসে প্রথমে পাতলা মালাইটা দিয়ে দেব, তারপরে ঘন মালাইটা দিয়ে এরকম করে চামচের সাহায্যে একটু ছড়িয়ে নেব। তো আমি যে পাউরুটিটা ব্লেন্ড করে রেখেছিলাম দেখার সৌন্দর্যের জন্য আমি সাইড দিয়ে সেই পাউরুটির ক্রামটা লাগিয়ে নেব। এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এটা খুব অল্প সময়ে বানানো যায়, বাচ্চারা তো এটা খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। তো এরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এটা দেখতে এতটা লোভনীয় লাগতেছে মাশাআল্লাহ, ক্রিম ছাড়াও যে এত সুন্দর কেক বানানো যায় অল্প সময়ের মধ্যে। তো আমি আরেকটু এটার সৌন্দর্যের জন্য সাইড দিয়ে কিশমিশ দিয়ে দিলাম। বাসায় টুটি ফুটি ছিল না, তাই আমি কিশমিশ দিয়ে দিয়েছি আর কাঠবাদাম কুচি করে দিয়েছি। আপনারা টুটি ফুটি থাকলে ওটা দিয়েও দিতে পারেন। এখন কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় লাগতেছিল। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। আর এটা যতটা পারফেক্ট তার চেয়ে বেশি মজা হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। বাচ্চারা তো এটা পেয়ে একদম ভীষণ খুশি হয়ে যাবে। এটা এত মজার একটা ডেজার্ট, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা খুব অল্প সময়ে বানানো যায়, হাতে যদি 5 মিনিট বা 10 মিনিট সময় থাকে তখন এটা বানাতে পারবেন। আল্লাহ হাফেজ।